বর্তমান সময়ে মৌলিক চাহিদা পূরণ করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে মানুষকে। বিশেষ করে শহরে বসবাসের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। আর এর জলজ্যান্ত প্রমাণ 18 বছর বয়সী চীনা তরুণী ইয়াং। খরচ বাঁচাতে অফিসের টয়লেটেই বসবাস করছেন তিনি। চাকরি সূত্রে চীনের হুনান প্রদেশের জুজোই শহরে থাকেন ইয়াং। শহরটিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করতে 800 থেকে 1800 ইউয়ান খরচ করতে হয়। অথচ একটি আসবাব বিক্রির দোকানে কাজ করে মাসে 2700 ইউয়ান বেতন পান তিনি। এ বেতন দিয়ে জীবনযাত্রার আনুষঙ্গিক খরচের পাশাপাশি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করা ইয়াংয়ের পক্ষে বেশ কঠিন। তাই খরচ বাঁচানোর জন্য অন্যরকম এক সিদ্ধান্ত নেন এই তরুণী। মাসে 50 ইউয়ানের বিনিময়ে অফিসের একটি টয়লেটে বসবাসের বিষয়ে বসের সঙ্গে একটি চুক্তিতে আসেন তিনি। মাত্র 6 বর্গমিটার আয়তনের টয়লেটকে নিজের জন্য উপযোগী করে নিয়েছেন ইয়াং। সেখানে তিনি একটি ছোট বিছানা পাতেন যা গুটিয়ে রাখা যায়। আরও আছে একটি ছোট্ট রান্নার পাত্র, একটি পর্দা আর জামাকাপড় ঝোলানোর একটি র্যাক। প্রতিদিন তিনি টয়লেটটি পরিষ্কার করেন এবং মাঝে মধ্যে রাতে নুডলসও রান্না করে খান। অফিসে 24 ঘন্টা সিসিটিভির ব্যবস্থা থাকায় সেখানে থাকতে নিরাপদও বোধ করেন তিনি। দিনের বেলা ইয়াং তার জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে রাখেন, যেন অন্য কর্মীরা স্বস্তির সঙ্গে টয়লেট ব্যবহার করতে পারেন। এভাবে টয়লেটে বসবাস নিয়ে ইয়াং কিন্তু মোটেও লজ্জিত নন, বরং টয়লেটে বসবাসের ছবি ও ভিডিও নিয়মিত চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই তরুণী।